এই যে সুন্দর, এখান থেকে পরিবেশটা দেখুন, অসাধারণ পরিবেশ। তো গাইস, আবার আমাদের ভ্রমণ শুরু হয়ে গেল। তো এখন বিকালের সময় আমাকে নিয়ে আবার নতুন এক জায়গায় যাচ্ছে। কোথায় যাচ্ছে ভিডিও দেখতে থাকুন, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমরা আসলে কোথায় দিয়ে ঘুরে আসি। দাদা, কোথায় যাবো আজকে? আমরা যাব হলো অনেক মাগুরার অনেক পুরাতন একটা শ্মশানে যাব। শ্মশানে দাদা, তারপর কোথায় যাবো? তারপর যাব আমাদের বিলে। কি সুন্দর জায়গা, এখানে রোড ঘাট দেখতে অনেক সুন্দর। আসলে সচক্ষে দেখলে আরো বেশি ভালো লাগবে। আপনারা হয়তো মোবাইলে দেখতেছেন তো বুঝতেছেন না। অসাধারণ পরিবেশ, জাস্ট অসাম, ভালো লাগার মতো একটা জায়গা। মানে ওই যে বলে না, ছবির মতো সুন্দর, বলি তার থেকেও সুন্দর, এত সুন্দর জায়গা। এই যে চলে আসছি আমরা সেই শ্মশানে। আমরা এই যে ঢুকলাম ভিতরে, দেখুন এই যে হচ্ছে শ্মশানের সম্ভবত নামযজ্ঞ হয় না? হ্যাঁ, এখানে নামযজ্ঞ হয়, একটা গাছ আছে, পরিবেশটা অনেক সুন্দর, শুনশান পরিবেশ। এখানে অনেক সমাধি, যে দেখুন এখানে আমাদের ঠিকানা গন্তব্য। তো এখানে একটা ঘর, দাদা এটা হলো কি ঘর? এই ঘরটা মূলত যারা চিতায় পুরাইতে আসে তারা এখানে বসে থাকে। তারা পুরানোর সাথে লোকজন থাকে না। আমাদের ধর্মীয় মতে এখানে যখন আমরা একটা লাশ নিয়ে এসে আপনার দাহ করার জন্য আসি, তখন ওই কিছু লোকজন আমাদের সাথে আসে না, তারা তাদের আশ্রয় কেন্দ্র, যখন বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে তখন এখানে আশ্রয় নিতে পারে। এখানে হচ্ছে এখানে যে স্নান করা হয়, আমি এবং আমাদের বাকি যারা আছে সবাইকে এখানেই করা হয়। আর এইখানে হচ্ছে যে মানুষ পুরানো হয়। তাই আমাদের সীতা এখানে ওই যে সাজানো হয়, সাজিয়ে পরে এখানে দাহ করা হয়, সে দাহ করার জায়গা। চলুন সামনের দিকে। আমাদের মায়ের আর এখানে তো মন্দির আছে, মা সুখদা সদানন্দ। মন্দিরটার ভিতরে কি প্রতিমা একটু দেখাই আপনাদের। ও, জয় মা কালী, মা কালীর প্রতিমা আছে এখানে। আর এই পাশে আছে একটা ঘাট, এখানে একটা সমাধি আছে নিচে, দেখুন এই যে সমাধিটা অনেক সুন্দর। তো আর এখানে হচ্ছে ঘাট, এই যে স্নান করানো হয়, এখান থেকে জল এনে স্নান করা হয় না দাদা? এখান থেকে জল নিয়ে মৃত মানুষকে স্নান করা হয় না। করানো হয়। দেখুন অনেক সুন্দর, আর এখান থেকে পরিবেশটা দেখুন, অসাধারণ পরিবেশ। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, ও মন ভরে যাচ্ছে এই দৃশ্যটা দেখে। অন্তত অসাধারণ সুন্দর দৃশ্য। এই পাশে কি কি নদী এটা? কুমার নদ। এই সেই কুমার নদ। এই যে কালকে দেখিয়েছিলাম যেখানে অন্ধকার, আজকে দেখুন পুরো পরিষ্কার, অনেক সুন্দর। শ্মশান মানে শেষ জীবনের শেষ ঠিকানা, শ্মশান মানেই শেষ ঠিকানা। আজ আসি কাল আসি। তো যত জীবনে যত সত্য কথাই বলছেন, যত মিথ্যা কথাই বলছেন, এর থেকে সত্য কথা আর হবে না। হ্যাঁ, এখানে সবার একদিন আসতে হবে। না, ছাই লাগবে না। হ্যাঁ দাদা। আমার ঠাকুমার হ্যাঁ হ্যাঁ ওই যে দেবদা গাছ না, হ্যাঁ, ওই দেবদা গাছের ওই যে ওই ফাঁকে দুই দেবদা গাছের মাঝখানে ওই দিকে দিয়ে ওইখানে রাখাই ছিল, তাই তো? সমাহিত হলো। আচ্ছা, ঠিক আছে। তো মন যদি খারাপ থাকে আসবেন একবার। তাহলে আপনি শ্মশানে আসবেন একবার হলে, দেখবেন আপনার মন কখন ভালো হয়ে গেছে, কিভাবে ভালো হয়ে গেছে। তখন আপনি জীবনের বাস্তব জীবনটাকে রিয়েলাইজ করতে পারবেন। বুঝতেই পারবেন না যে কখন এদিকে আপনার মন ভালো হয়ে গেছে। আচ্ছা, একটা বাস্তব সত্য কথা বলেন তো, আপনি কখনো ভয় পাইছেন এখানে? কখনোই না। ওকে দাদা, যে একটু খোল বাজাচ্ছে, তো যে জিনিসটা দেখাই, জন্মের স্লিপ। তো এই যে হচ্ছে এনার নামে হচ্ছে শ্মশানটা, তাই তো? এনার নামে নাকি কি নাম এনার? এনার নাম কি কি? ও, ল্যাংঠা বাবার কি বলে এনার নামে এই যে শ্মশানটা সুন্দর। তো মন্দিরের এই কাকা আমাদের প্রসাদ দিল, সেই প্রসাদটা আমরা যে খাচ্ছি এখন।
কামার বাড়ি করে